খানিকটা পানি এইভাবে আমি আমার গ্লাসে ঢেলে নিলাম। আমি ভাবছিলাম জুয়েলাইসের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, কিন্তু খেয়াল করিনি আমার অলক্ষে আমার হাতে এইরকম একটা জাদু হয়ে গেছে। অর্থাৎ আমার হাতের পানিটা আইস বা বরফ হয়ে গেছে, তাই না, যেটাকে উল্টে দিলেও পড়ছে না। আর তখন থেকে আমি বিশ্বাস করলাম দুপুর 12টায়, রাত 8টায় এবং রাত 1টায় একটা অনুষ্ঠান দেখানো হয় যার নাম হচ্ছে সোনার কাঠি রূপার কাঠি। আমি সেইখানে জাদু দেখাই, সুতরাং টেলিভিশন ছেড়ে বলতে পারেন এই জাদুকর জাদু দেখালো কেমন। তো জুয়েলাইসের জাদু দেখে আমি মুগ্ধ হয়ে জুয়েলাইস হওয়ার চেষ্টা করলাম। আমি করলাম কি জানেন, চোখ কান বন্ধ করে জাদুকর হওয়ার নেশায় মেতে পড়লাম। এই চোখ কান বন্ধ করার বিষয়টা বোঝানোর জন্য আমি আমার সাথে করে এইরকম দুটো সরঞ্জাম নিয়ে এসেছি কেমন, যার একটা হচ্ছে ধাতব স্টিল দিয়ে তৈরি একটা চশমা, এটাকে আমি খুব ভালো করে আমার কপালে এইভাবে লাগিয়ে নিলাম কেমন। আমি আমার সাথে করে এইরকম একটা কাপড়ের ব্যাগ নিয়ে এসেছি, যেটা এই কাপড়ের ব্যাগটাকে উপর থেকে নিচে খুব ভালো করে এইভাবে পরে নিচ্ছি কেমন। এটাকে খুব ভালো করে আমি উপর থেকে নিচে পরে নিলাম কেমন। তো জীবনের প্রথম যখন জাদু দেখাচ্ছিলাম আমি করেছিলাম কি জানেন, আমি এইভাবে এই অবস্থায় ধীরে ধীরে আমার মঞ্চে রাখার টেবিলের দিকে এগিয়ে গেলাম, আর সেখান থেকে আমি একটা সরঞ্জাম তুলে নিলাম যেটা ছিল এইরকম, অর্থাৎ একটা লাল পালক, একটা সাদা কাগজ কেমন। জীবনে প্রথম জাদু দেখাচ্ছি। আমি করলাম কি, পালকটাকে খুব ভালো করে এইভাবে সাদা কাগজ দিয়ে মুড়ে নিলাম। এবার আমি আমার উপস্থিত দর্শকদের সতর্কে তুলি দিয়ে ঘোষণা করলাম যে আমি এখন জুয়েলাইস হয়ে গেছি, চাইলে এই পালকের রং নিমেষেই পাল্টে দিতে পারি। তো হয়ে যাক বড় একটা হাততালি কেমন। না না, আমি আপনাদের বলিনি, আমি আমার জীবনে প্রথম দর্শকদের বলেছিলাম, তারা তুমুল করতালি দিলেন। আমি জুয়েল সাহেবের মতো একটা অঙ্গভঙ্গি করলাম এবং সবাইকে অবাক করে দেখালাম আমার লাল পালকের রং ঠিক এইভাবে কেমন, সরি পাল্টে না দিয়ে। পরে আমি শিখেছিলাম ম্যাজিকের একটা মন্ত্র আছে, আর এখন বাংলাদেশের সব ছোট্ট বন্ধুরা এই মন্ত্রটা জানে। মন্ত্রটা কি জানেন, এলি এলি গেলে গেলি হোকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা ছোমতো ছু। আর এটা বললে কি হয় জানেন, এইভাবে সবকিছু পাল্টে দেখানো যায়, তাই না, তাই তো। আর আমি এখন অনেক পরিণত, অনেক চালাক। এখন আমি যেখানে জাদু দেখাই এটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিয়ে মন্ত্রটা বলি, আর এইভাবে সবাইকে দেখাই যে পাল্টে দেওয়ার অন্য নামই জাদু কেমন। আজকে যদি আমার কথা আপনারা বিশ্বাস না করেন, কি যদি মনে হয় যে না এই জাদুকর ভালো কিছু না বা সত্যি কথা বলছে না, তাহলে আপনারা ঠকে যাবেন। সবচেয়ে বেশি ঠকে যাবেন উনি, কেন জানেন, কারণ তখন আপনাদের সামনে এইরকম লাল পালক, কোথায় এইরকম লাল পালক আর সাদা কাগজ হাতে জুয়েলাইসের জাদু দেখাতে আমি রাজি বসাক না কেমন। এই জাদুটা দেখাতে গিয়ে আমি একটা কাজ করেছি। কি করেছি জানেন, আমি এইরকম একটা কাপড় এবং একটা চশমা ব্যবহার করেছি। কেন জানেন, কারণ চোখ বন্ধ করে জাদু দেখানো এটা আমার জন্য বাম হাতের কাজ। কিন্তু আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চোখ বন্ধ করে কখনো কিছু করবেন না, সেটা ব্যবসা হোক, ভালো কিছু হোক, যে কোনো কিছু হোক। বাংলাদেশে একটা কাজ চোখ বন্ধ করে যে কেউ করতে পারে, চাইলে আপনারাও করতে পারেন। কোন কাজ সেটা যদি বলতে পারেন, আমি কর্তৃপক্ষকে বলে র্যাপিডোর একটা পুরস্কার তাকে দিয়ে দেব। ঘুম, ঘুম তো গরু ছাগলও যেতে পারে। এখনো সুযোগ দিচ্ছি, আরো 30 সেকেন্ড। কেউ সঠিক উত্তর দিলে একটা না, আমি 2টো র্যাপিডোর পুরস্কার আপনাদের দিয়ে দেব। কেউ বলতে পারবেন? কোয়েশ্চনটা আবার বলেন। না না, আমি বলে দিচ্ছি, উত্তর কারোই হয়নি জানা। উত্তরটা খুব সহজ। আপনার দোকানে যখন কোনো কনজিউমার আসবে, কোনো প্রোডাক্ট চাইবে যে আমাকে এটা দেন, একটা শ্যাম্পু দেন, একটা সাবান দেন, আপনি তখন চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে বলবেন প্রোডাক্ট একটাই, সেটা ইউনিলিভারের। কেমন, এই সহজ কথাটি আপনারা জানলেন না তো ঠিক আছে। এবার আমি অন্য জাদুতে যাচ্ছি কেমন। আমি যে এত কথা বলছি আপনারা কিন্তু শুনছেন না। অর্ধেক মানুষ মনে মনে ভাবছেন বলে যাক, এটা বাঙালির অভ্যাস। আমি যখন দোকানে যাই, কাস্টমারকে শ্যাম্পু দিতে বলে সে দিয়ে দেয় কন্ডিশনার। এই বিষয়গুলো বড় একটা জিনিস। বাড়ির বউ যখন আপনাকে বলে আজকে বাজার করে আনবেন, আপনি ভুলে যান, তাই না। ছেলে যখন বলে আব্বা একটু কথা বলবো, রাখো তুমি, আমরা কেউ কারো কথা শুনি না। ফলাফল কি আমি জানি, আমার কথা কেউ বিশ্বাস করবেন না, আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি কেমন। আর সেই কারণে আমি ছোটবেলায় আমার ডাক টিকিট জমানোর খাতাটা নিয়ে এসেছি। আমি এদিকটা একটু দেখিয়ে নিচ্ছি, আমার খাতাটা এইরকম সাদা দেখাতে পাচ্ছি। আমি এদিকেও দেখিয়ে নিচ্ছি, এই খাতাটা এইরকম সাদা। আমরা জাদুকররা যখন যা খুশি করতে পারি। এই যেমন
আমি একটা জাদুর পেন্সিল ধরে নিলাম, দেখা যায় আমার হাতে কোনো পেন্সিল দেখা যাচ্ছে না, তাই না? আমি জানি অনেক কিছু দেখা যায় না। আমি খুব ভালো করে এই পেন্সিল দিয়ে উপর থেকে নিচে, বাম থেকে ডানে কিছু দাগ কেটে নিলাম। কেমন? আমি জানি আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? যে আমি আমার খাতায় এইভাবে দাগ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন তাই না? দেখাতে পারছি, আমি এদিকেও দেখে নিচ্ছি, আমি আমার খাতায় এইভাবে দাগ কেটে নিয়েছি, তাই তো? কিন্তু দাগ কাটা আমার কাজ না। আমি শুরুতে বলেছিলাম যে আমরা বাঙালিরা কথা শুনতে চাই না, নিজের কথাও নিজে শুনতে চাই না। কেমন? এটা প্রমাণের জন্য আমি আমার সাথে করে এইরকম একটা ডাক টিকিট নিয়ে এসেছি। এই ডাক টিকিটটাও আমি আমার খাতায় লাগিয়ে নিলাম। কিন্তু এত বড় খাতায় একটা ডাক টিকিট, আপনারা একটু সাহায্য করবেন। কারণ প্রত্যেকে একটা করে 3 আঙ্গুলের ডান হাতে এইভাবে অগ্নি ডাক টিকিট ধরবেন, প্রত্যেকে বলেছি। অনেকে হাতি তোলেনি, আপনি হাতি তোলেন, সবাইকে বলেছে, আপনিও তোলেন। হ্যাঁ, একজন না তুললেও হবে না, আমি সবাইকে বলেছি, যারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি সবাই তুলেছেন। ভালো করে শুনবেন, আমি বাংলায় বলছি। আমি আপনাদের 1 বলবো, 2 বলবো, 3 বলবো, আর 3 বলার সাথে সাথে আপনারা আপনাদের হাতের ডাক টিকিট গুলো আমার খাতার দিকে ছুড়ে দেবেন। শুনতে পেয়েছেন? আমি শুরু করছি, 1, 2, 4। আমি 3 বলেছি, তার মানে হচ্ছে আপনারা তাকিয়ে আছেন। এইরকম হলে হবে না, কথা শুনতে হবে। আমি বলেছিলাম 3, তাও শেখাতে হবে। 3 বললে ছাড়বেন, তার আগেও না পরেও না। সো আবার প্লিজ হতে হবে। বাংলা শোনেন তো, বোঝেন তো, নাকি হাওয়া উঠাহে আমরা হিন্দি দেখি? প্লিজ সোজা হাত সোজা, 3 বললে তাও শেখাতে হবে। 3 বললে ছাড়বেন, তার আগেও না পরেও না। আমি শুরু করছি, 1, আমি 3 বলিনি। 2, আমি 3 বলবো না। 1.5, 2.5, 3, একটু দাঁড়ান, চুলকাচ্ছে। বাঙালি সবসময় চুলকায়, যে কোনো জায়গায়, এমনকি লুঙ্গির উপরেও সে চুলকায়, তাই না? রেডি সবাই? 3 ছুড়ে দিন। বাহ, আপনার অনেক ভালো। গতকাল এক অনুষ্ঠানে আমার দিকে 3 বলার সাথে সাথে কয়েকটা বোতল ছুড়ে দেওয়া হয়েছে। আপনার এটা করেননি কেমন? আজকে আশা করেছিলেন যে কয়েকটা শ্যাম্পুর বোতল অন্তত ছুড়ে দেবেন। তো যাক, আপনাদের প্রশ্ন করা উচিত ছিল যে যদি আমরা কথা শুনি, সেটা কাস্টমার হোক, ঘরের বউ হোক, বাচ্চা হোক, আমাদের কি লাভ? একটাই লাভ। এই যে রঙিন স্বপ্নগুলো আমাদেরকে ছুড়ে দিলেন, এই রঙিন স্বপ্ন দিয়ে আমরা এইভাবে রঙে রঙে রাঙিয়ে নিতে পারি আমাদের বাংলাদেশ, তাই না? আমরা বাংলাদেশকে এইভাবে রঙিন করে সাজাতে চাই আপনাদের সবার সম্মিলিত সহযোগিতায়। এই জন্যে আমাদের অবশ্যই কথা শুনতে হবে। কেমন? অনেক সময় নিলাম, এবার আপনাদের একটা ম্যাজিক আমি শিখি।